শারজাতে লজ্জার হারে সিরিজ হারল বাংলাদেশ। আরব আমিরাতের মাটিতে এসে এমন পরিণতির কথা কেউ কল্পনাও করেনি। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের পথে ছিল বাংলাদেশ, কিন্তু শেষ 5 ওভারে ছন্দহীন বোলিং, বাজে ফিল্ডিং আর কাঙ্ক্ষিত চাপ প্রয়োগে ব্যর্থতায় তারা 7 উইকেটে হার মানল সংযুক্ত আরব আমিরাতের কাছে। আর তাতেই 2-1 ব্যবধানে সিরিজ খুইয়েছে লিটন দাসের দল। ব্যাটিংয়ে বাংলাদেশ তুলেছিল 162 রান, একটা ভালো সংগ্রহ। তানজিদ হাসান ঝড়ো শুরু এনে দেন 18 বলে 40 রানের ইনিংসে। জাকের আলী খেলেন স্থির 41 রানের ইনিংস। বোলিং শুরুটাও ভালো ছিল, মাত্র 14 রানে আমিরাত হারায় তাদের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিমকে। এরপর রিশাদ হাসান তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট জোয়াইব। কিন্তু এরপর সেই প্রশ্নটাই এখন পুরো বাংলাদেশ শিবিরের ঘাড়ে চেপে বসেছে। রিশাদ যখন বল হাতে এলেন 16তম ওভারে, তখনও ম্যাচ ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে। কিন্তু সেই ওভারেই ঘটে যায় বিপর্যয়। 1 ওভারে আসে 19 রান, সাথে তানজিদের হাতে মিস হয় সহজ ক্যাচ, যেটা সরাসরি গিয়ে ছক্কা হয়। আমিরাতের ড্রেসিং রুমে তখনই যেন বাজতে শুরু করে বিজয়ের সুর। এরপর আর ফিরে তাকাতে হয়নি আলিশান সারাফু ও আসিফ খানকে। বাংলাদেশের বোলাররা একের পর এক ওভারপিচ, স্লোয়ার ও প্রেডিক্টেবল ডেলিভারিতে ম্যাচকে করে তোলেন একতরফা। বাংলাদেশের হারের পেছনে মূল দায় ফিল্ডিং ও পরিকল্পনার। শুরুতে লিটনের দল মাঠে আগ্রাসী থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে হারে গতি, হারে মনোযোগ। ধীরে ধীরে ম্যাচ চলে যায় আমিরাতের নিয়ন্ত্রণে। সংযুক্ত আরব আমিরাতের মতো এক নবীন দলের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের জন্য শুধু হতাশজনক নয়, একরকম লজ্জাজনকও। বিশেষ করে দলের সিনিয়রদের ব্যর্থতা, ফিল্ডিংয়ে বিশৃঙ্খলা আর অধিনায়কত্বের কৌশলগত দুর্বলতা ভবিষ্যতের পথ কঠিন করবে। শারজাতে বাংলাদেশের এই ম্যাচে গিয়েছিলেন বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী, কিন্তু বাংলাদেশের খেলা দেখে তারা যেন হতাশ। আমিরাতের মাটিতে বাংলাদেশ দলকে পাওয়া মানে প্রবাসীদের কাছে এ যেন ঈদের দিন। তারা যেন নিজ দেশে ফিরে গেছেন, কিন্তু বাংলাদেশের ব্যর্থতায় তাদের সব আনন্দ ঘুচে গেছে। প্রবাসীরা অনেকেই আমিরাতের এ জয়ে যেমন আনন্দিত, তেমনি বাংলাদেশের এ পরাজয়ে তারা অনেক ক্ষুব্ধ।